ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকটা দিন পর কিন্তু আমি কন্টেন্ট পেয়েছি, যার জন্য আমি আজকে আবার এলাম ব্লগ করতে। তো এখনও এক্সাম শেষ হয়নি, যার জন্য আমি কন্টেন্টও পাচ্ছি না, কোথাও যাচ্ছিও না। তো ভাবছি আর বেশি দিন কন্টিনিউ করতেও পারবো না, কারণ আর কিছুদিন পর থেকে আরেকটা নিউ চ্যাপ্টার স্টার্ট হবে, তার জন্য টাইমও পাবো না। তো যাই হোক, মা কিন্তু এখনও আসেনি, বাবাও আসেনি। তো আজকে যেহেতু ব্লগটা করছি, নিশ্চয়ই কিছু একটা কন্টেন্ট পেয়েছি। তো সেটা কি, তো এখন যাব আমি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আমি রেডি হব। কিসের জন্য রেডি হব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি না, খুব একটা খারাপ অভ্যাস আমার, আমি এক জায়গায় বসে বলো বা দাঁড়িয়ে বলো আমি কথা বলতে পারি না। ফোন আসলো কেউ, আমি পুরো ঘর রাউন্ড দিই। কার কার এই অভ্যাসটা আছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমার তো প্রচুর আছে। আমি এক জায়গায় কখনো বসে আমি ভিডিও করতে পারি না, বা ফোন করলে কেউ ফোনে কথা বলতে পারি না। আমি ঘুরে 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 হেঁটে হেঁটে আমি কথা বলবো। তো এখন আবার আমি এসে বসলাম, বাট একটু পরপর আমি উঠি, ঘুরি। তো যাই হোক, তোমরা হয়তো বা আমার আগে ব্লগেও লক্ষ্য করেছো আমি মানে হেঁটে হেঁটেই আমি ব্লগটা করি। তো এখন আমি যাব স্নান করতে। তো স্নান করে এসে আমি রেডি হব কিসের জন্য, তো আজকে আমি যাব হলদিতে। তো কার হলদি বা কী সব কিছু আমি তোমাদের একদম গিয়ে দেখাবো। আর এসে আমি রেডি হব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বা পুরো বাড়িতে আমি এখন একা, তো ভাল লাগছে না, মা নেই, মাকে খুব মিস করি, বাবাকেও মিস করি। বাট বাবা তো সারাদিন এমনিতেও বাড়িতে থাকলে বাবা দোকানেই থাকে, আর মার সাথেই তো সবটা সময় কাটানো। তো যাই হোক, মা আসবে, মার সময় হলে। তো চলো এবার আমি যাই, আমি এবার যাবো ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আবার দেখা হচ্ছে, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, আর আমার মেকআপ অলরেডি কমপ্লিট। জাস্ট লিপস্টিক আর সিঁদুরটা বাকি আছে, আর বেস আইলাইনার বলে সব কিছুই দেওয়া শেষ। তো এখানে আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। তো তারপর তোমরা দেখে বলবে যে কীরকম লাগছে আমাকে। তো এই দেখো, আজকে এই হচ্ছে আমার মেকআপ। তো কীরকম হয়েছে জানি, এখনও সিঁদুরটা দেইনি। আর মেয়েরার কী হয়, সিঁদুরটাই মানে মুখের মানে খুব ভালো লাগে সিঁদুরটা। যতক্ষণ পর্যন্ত মানে বিয়ের পর সিঁদুর না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত মুখটা খুলে না। তো এই দেখো, এটা কিন্তু আমার শুভরাত্রির রিং, যেটা ও আমাকে দিয়েছিল। তো এটা পরে নিলাম, তারপর একটা হার পরে নিলাম, তারপর ইয়াররিং পরে নিলাম। আর এই কানেরটা পরতে যা আমার অসুবিধা হয়েছে, এটার যে হয় না ওইটা একটু মোটা ছিল, আর আমার কানের হোল খুবই ছোট, যার জন্য আমি ওই সেকেন্ড যেটা পরছিলাম ওইটা পরতে কিন্তু খুব আমার কষ্ট হয়েছে। কিন্তু তারপর আমি পরে নিয়েছি, সাজতে হবে। মেয়েরা কিন্তু সাজার জন্য অনেক কিছু স্ট্রাগল করে, তো এখানে আমিও করে নিচ্ছি একটা স্ট্রাগল। দেখতে পাচ্ছ, এটাকে আমি অনেক করছি, অনেক পরবার চেষ্টা করছি, বাট পারছি না। লাস্ট আমি অনেক কষ্ট করে এটা পরেছি। তো তারপর দেখাচ্ছি তোমাদের একদম আমার ফুল লুক, একদম সব কিছু রেডি হয়ে। আমি কিন্তু একদম ফুল রেডি হয়ে গেছি। তো আমাকে কীরকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো এই দেখো, আজকে এই হচ্ছে আমার হলদির আউটফিট। তো তোমাদের সাথে একটা কথা, যে বিয়েটা কিন্তু আমার বাড়ির তরফ থেকেই হচ্ছে, ওর বাড়ির তরফ থেকে না। আর কার সাথে যাব বা আমার সম্পর্কে কি হয়, বা মেয়ে পক্ষ থেকে যাব নাকি ছেলে পক্ষ থেকে যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অনেকজনের সাথে তোমাদের দেখাও করাবো। তো চলো, আমি তো রেডি হয়ে আজকে প্রথমবার আমি বসে আছি। তো আমাকে এসে নিয়ে যাবে, কারা নিয়ে যাবে, কে, সব কিছু দেখাবো। খুব ইন্টারেস্টিং। আর মা নেই, আমি খুব কষ্ট করে শাড়ি পরেছি। মাও এত একটা শাড়ি পরতে পারে না বা পরাতে পারে না, কিন্তু তাও দুজন হলে কি হয়, একটু হেল্প করে দেয় কুচিটা ধরতে। তো আমি পরেছি, আমি যতটুকু পেরেছি ততটুকুই পড়েছি। তো কীরকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমার বাড়ির তারা চলে এসেছে, এবার ওদের সাথে যাব। তো ও আজকে ও যাবে না, আমি যাব আমার বাড়ির লোকেদের সাথে। তো চলো, ওরা এসে নিচে দাঁড়িয়ে রয়েছে অলরেডি। আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই দেখো, আমার বোন তোমাদের সবাইকে হরে কৃষ্ণ বলছে, তোমরাও কিন্তু রিপ্লাই দিয়ে দিও। তো এই দেখো, তো এখান থেকে গেটটা দেখা যাচ্ছে। চলো এবার ভেতরে ঢোকা যাক। তো এসে দেখছি পিসুমণি ওরা সবাই চলে এসেছে, আমরাই লাস্ট। এই হচ্ছে বড় পিসুমণি, এ হচ্ছে ছোট পিসুমণি। তো এখানে সবাই আছে, জেমা ওরা সবাই হচ্ছে আমার ছোট ঠাম্মি, ছোট পিসির মা। তো এখানে সবাই দেখতে পাচ্ছ হলুদ হয়ে আছে একদম। আজকে যেহেতু হলুদ বরণ, তার জন্য সবাই ইয়েলো পরেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার পুরো গ্রুপ, মেয়েদের গ্রুপ এখানে
কিন্তু আমার বোনরা আছে, তারপর ইয়াং ইয়াং একদম আমার পিসিরা আছে, তারপর মাওরা আছে। তো এখানে সবাই আমরা ফটো তুলছিলাম, বাট এখানে আমি ভিডিও করে নিলাম ব্লগের জন্য। তো এখানে সবাই বাইরে দেখতে পাচ্ছি ইয়েলো পরে এখানে ফটোশ্যুট করছে সবাই বরের সাথে। যেহেতু এখানে একটা প্রোগ্রামও হবে, তার আগেই সবাই ফটোশ্যুটটা সেরে নিচ্ছে। তো এখানে অনেককেই আমি চিনি, আবার অনেককেই আমি চিনিও না, তো হয়তো বা ওদের রিলেটিভ হবে। তো আমি বলে দিই, এটা কিন্তু আমার মানে বাপের বাড়ির দিকে প্রথম বিয়ে এই 2 বছরে, না হলে আমি ওর রিলেটিভের বাড়িতেই বিয়েতে যেতাম এতদিন। তো এখানে সবাই আমরা খুব মজা করবো। আর আজকে যার বিয়ে হচ্ছে উনি কিন্তু আমার কাকু হয় মানে সম্পর্কে, আর এটা আমার বাবার ভাই, মানে একদম লাস্ট বিয়ে হবে এটা ওদের জেনারেশনের। তারপর আবার আমাদের জেনারেশন স্টার্ট অলরেডি হয়ে গেছে আমাকে দিয়ে, তারপর সবার হবে। তো এখানে দেখতে পাচ্ছ বর কিন্তু দেখতে খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। তো এক এক করে সবাই ফটো তুলতে চলে গিয়েছে, তারপর আমিও চলে গেলাম। এই দেখো আমার ফুল লুক দেখতে পাচ্ছ। তো আমি মার সাথে দাঁড়িয়ে গেলাম, আর একটা জ্যামা আছে সাথে। তো এখানে সবাই মিলে আমরা ফটোশ্যুট সেরে নিলাম আমরা। তো এখানে আমার পিসিমণি ওরা আবার সবাই মিলে ফটো তুলছে, তারপরে কিন্তু ডান্স স্টার্ট হবে। আমিও কিন্তু নেচেছি, তোমরা দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই প্রিপেয়ার হচ্ছে, জায়গাটা ঠিক করছে, গান চালাবে, দেন ডান্স করবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ নাচের মিডল দিয়ে এখানে নাচতে সবাই হলুদ লাগিয়ে দিচ্ছে বরকে। তো এখানে কিন্তু এই দেখো সবাই নাচতে খুব সুন্দর করে হলুদ বরণটা হলো ওদের। তারপর সব কিছুই হবে, তোমরা কিন্তু সব কিছু দেখতে থাকো। তারপর এখানে একটা হচ্ছে 2 বৌদি মিলে বরকে নিয়ে একদম নাচানাচি করছে, খুবই সুন্দর হচ্ছে। তো शाही जोड़ा पहन के आई जो बन ठन के, वही तो मेरी स्वीट हार्ट है। शर्माई सी बगल में जो बैठी है दुल्हन के, वही तो मेरी स्वीट ভাবলাম সবাইকে যেহেতু দেখাচ্ছে আমাকে একটু দেখাই। এই দেখো অনেক লোক এসেছে কিন্তু হলদিতে, সবাই খুব মজা করছে। আর তোমরা কিন্তু ব্লগটাকে স্কিপ করবে না, আর পুরোটা দেখবে। আমরাও কিন্তু এরকমভাবে ডান্স করবো উইদাউট কোনো প্র্যাকটিস। তো চলো দেখতে থাকো, তারপরেই কিছুটা পরে আমরা চলে আসবো ডান্স করতে। তো এসে যা হাল হলো আমাদের সেটা দেখবার খালি বাকি আছে। তো চলো দেখতে থাকো।
তো এই হচ্ছে আরেকজন জেঠু, যার কাছে আমি বলতে পারো একদম ক্লাস 6 থেকে একদম 12 পর্যন্ত পড়েছি, আমার টিচারও। আর উনি হচ্ছেন জেমা, যার কাছে আমি 3 থেকে 6 পর্যন্ত পড়েছি। তো এখানে আমরা সবাই খেতে বসে গেছি, তারপর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে যাব বাড়িতে। আর ওর জন্য আমার খুব কষ্ট লাগছে, ওকে বাড়িতে ফেলে এসেছি। তো চলো টাটা।